নমস্কার, আমার নাম শুভদীপ নাথ। আমরা দেখতে পাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় পিএইচডি 2025 সেশনের জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভাই এবং বোনেদের ভালোবাসা জানাই এবং গুরুজনদের প্রণাম জানাই। আমরা নোটিশটি দেখে নেব। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 1 জুন 2026 সালে। অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2025। এই পিএইচডি প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে, চলবে জুন মাসের 15 তারিখ পর্যন্ত। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি, যে দেখতেই পাচ্ছ যে মাস্টার ডিগ্রি 2 বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা তোমাদের 4 বছরের গ্র্যাজুয়েশন উইথ অনার্স উইথ রিসার্চ থাকতে হবে। হ্যাঁ, 8টি সেমিস্টার কমপ্লিট করতে হবে এবং তোমাদের নেট অথবা সেট কোয়ালিফাইড করতে হবে আবেদন করার জন্য পিএইচডি কোর্সের জন্য স্তরে। এবার অ্যাডমিশনের লিঙ্ক এখানে ইউনিভার্সিটি দিয়ে রেখেছে, এই লিঙ্কে তোমরা ক্লিক করে অ্যাডমিশন হতে পারবে। এবার আমরা বিস্তারিত দেখে নেব তথ্য। ইনফরমেশন ব্রাঞ্চ দেখে নেই একবার, যেটা অনলাইনে আবেদন শুরু হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে, শেষ হবে জুন মাসের 15 তারিখ পর্যন্ত। আবেদন ফিস হচ্ছে 250 টাকা প্লাস ট্রানজ্যাকশন চার্জ লাগবে। তোমাদের আবেদন করার জন্য প্রত্যেকের এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট থাকতে হবে, যেটি তোমরা অনলাইনে নিজেরাই তৈরি করে নিতে পারো। কিভাবে আবেদন করতে হবে সেটা এখানে লেখা আছে, হাউ টু অ্যাপ্লাই। অ্যাডমিশন লিঙ্ক এখানে ক্লিক করে তোমরা সরাসরি এখান থেকে আবেদন করবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি এক্ষুনি বললাম, তোমাদের 2 বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে জেনারেল যদি কাস্ট হও তাহলে তোমাদের 55% নাম্বার প্রয়োজন মাস্টার ডিগ্রিতে, অথবা যদি কোনো কাস্ট থাকে যেমন ওবিসি, এসটি, এসসি, তাহলে তোমাদের 2 বছর মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার থাকলেই হবে। অথবা যাদের 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ, মানে 8টা সেমিস্টার সম্পূর্ণ করেছ, সঙ্গে তোমরা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পেয়েছো, তারা এই ইউজিসি নেট পরীক্ষা তারা এই পিএইচডির জন্য আবেদন করতে পারবে। তোমাদের এরই সঙ্গে নেট অথবা সেট কোয়ালিফাইড করতে হবে। মিনিমাম আবেদনের ক্রাইটেরিয়া হচ্ছে নেট সেট কোয়ালিফাইড থাকতে হবে। এই যে এখানে উল্লেখই আছে 4 বছর 8টি সেমিস্টারের ব্যাচেলার ডিগ্রি যদি করো তাহলে 75% মার্কস তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য থাকতে বাধ্যতামূলক, অথবা তোমরা যদি কাস্টের থাকো তাহলে 70% মার্কস বাধ্যতামূলক। 4 নম্বরে দেখো, ইউজিসি নেট বা সিএসআইআর নেট বা সেট পরীক্ষা যদি পাশ করে থাকো তবেই গিয়ে তোমরা পিএইচডির জন্য এলিজিবল বা যোগ্য। প্রসিডিওর ফর অ্যাডমিশন, কিভাবে তোমাদের অ্যাডমিশন সিলেকশন হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা দেখে নাও। জিআরএফ পেলে কত কি নাম্বার থাকবে, নেট পাস করলে কত কি নাম্বার থাকবে, এবং একাডেমিকে মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কত কি নাম্বার থাকছে এখানে এই টেবিলে উল্লেখ করা হয়েছে।
এই টেবিলের মার্কস অনুযায়ী তোমাদের সিলেকশন করা হবে। তোমরা যখন পিএইচডিতে সিলেকশন হয়ে যাবে তখন তোমাদের কোর্স ওয়ার্ক করানো হয়, অর্থাৎ গবেষণার পদ্ধতি শেখানো হয়। সেই কোর্স ওয়ার্কের সময় হচ্ছে 6 মাস। অ্যান্টি র্যাগিং ইনস্ট্রাকশন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিংয়ের জন্য যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে এবং নিয়ম শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে। ইম্পর্টেন্ট ডেস, কিছু গুরুত্বপূর্ণ দিন সেটা বলে দিয়েছি। শেষ আবেদনের শুরু হচ্ছে 1 তারিখ জুন মাসের, শেষ হচ্ছে 15 তারিখ। কারেকশন কবে কি করা হবে? অ্যাডমিট কার্ড, এই যে ইন্টারভিউ তোমরা দেবে তার অ্যাডমিট কার্ড তোমরা পাবে 20 জুন মাসের 20 তারিখ। ডেট অফ ফাইনাল ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউর ডেটও এখানে উল্লেখ করা হয়েছে। 23 জুন ইন্টারভিউ শুরু হবে এবং শেষ হবে 29 জুন। তোমাদের কোন সাবজেক্ট কোন দিনে পড়বে সেটা তোমরা পরবর্তী নোটিশে জানতে পারবে। এবং তোমাদের যে প্রভিশনাল মেরিট লিস্ট তা প্রকাশিত হবে জুলাই মাসের 8 তারিখ। লিস্ট প্রকাশিত হওয়ার পর কাউন্সিলিং ফর অ্যাডমিশন, কাউন্সিলিং হবে জুলাই মাসের 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। সব কিছু হয়ে ক্লাস শুরু হবে জুলাই মাসে 20 তারিখ থেকে। এবার আমরা দেখে নেই কোন সাবজেক্টে কত কি সিট আছে বর্ধমান বিশ্ববিদ্যালয় পিএইচডি স্তরের জন্য। যেমন বাংলা বিষয়ের জন্য মোট সিট সংখ্যা 15টি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মোট সিট সংখ্যা 6টি, ইকোনমিক্সের জন্য দেখে নাও 11টি। তার আগে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান সোর্সের জন্য 3টি। তারপর 5 নম্বরে দেখো ইংলিশের মোট সিট সংখ্যা 10টি, এডুকেশনের সিট সংখ্যা 16টি, হিন্দির জন্য 1টি, ইতিহাসের জন্য 7টি, ল্যাব অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য 2টি, লর জন্য 8টি, মাস কমিউনিকেশনের জন্য 2টি, ফিলোসফির জন্য 2টি, পলিটিক্যাল সায়েন্সের জন্য 2টি, সোশিওলজির জন্য 3টি, সংস্কৃতের জন্য 8টি, ট্যুরিজম ম্যানেজমেন্টের জন্য 4টি, উর্দুর জন্য 5টি। এবার সায়েন্সের জন্য কতগুলি সিট সেগুলোই তোমরা একটু দেখে নাও। যেমন বায়োটেকনোলজির জন্য মোট সিট সংখ্যা 1টি আছে, বোটানির জন্য সিট সংখ্যা হচ্ছে 11টি। এবার মাঝখানে কোন বিষয়ের জন্য, বোটানির জন্য কোন কোন বিষয় রিসার্চের দিক আছে সেইগুলির নাম উল্লেখ করে তার পাশে সিট সংখ্যা দেওয়া হয়েছে যে এই বিষয়টা এই পরিমাণ সিট আছে। কম্পিউটার সায়েন্সে আছে 6টি, এনভায়রনমেন্টাল সায়েন্সে আছে 8টি, কেমিস্ট্রি আছে 21টি, জিওগ্রাফি আছে 11টি। তোমরা এখানে মাঝখানে বিষয়গুলি দেখে নেবে, কারণ তোমার এই বিষয়, তুমি যেই বিষয়টা নিয়ে গবেষণা করবে সেই বিষয়ে এখানে সিট সংখ্যা উল্লেখ করা হয়েছে। ধরো তুমি জিওগ্রাফি নিয়ে পিএইচডি করতে চাও, জিওগ্রাফির কোন বিষয়টা নিয়ে তুমি পিএইচডি করতে চাও সেটা এখানে মাঝখানে উল্লেখ আছে। তুমি যেই বিষয়টা নিয়ে পিএইচডি করতে চাইবে তার পাশেই সিট সংখ্যা উল্লেখ আছে যে এই কাজের এই বিষয়ের গবেষণার জন্য এতগুলি সিট আছে। ম্যাথমেটিক্সের জন্য টোটাল 6টি সিট, মাইক্রোবায়োলজি 7টি, ফিজিক্সের জন্য 6টি, এগুলো দেখে নাও কতগুলি, ফিজিওলজির জন্য 5টি, স্ট্যাটিস্টিক্সের জন্য 1টি, জুওলজির জন্য মোট 6টি। এবার মাঝখানের বিষয়গুলি
মানে কোন টপিকগুলি দেখে নাও, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর উপর তোমরা গবেষণা করবে, গবেষণার মেন শাখা। এবার অ্যাডমিশন টু ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন পিএইচডি প্রোগ্রাম। ইউজিসির যে পিএইচডি গাইডলাইন্স বা রেগুলেশন 2022, এখানে সব কিছু এর উল্লেখ করা হয়েছে। তোমরা পিএইচডিতে ভর্তি হওয়ার আগে দেখে নেবে ইউজিসির গাইডলাইন্স পিএইচডি প্রোগ্রামের জন্য 2022 সালের রেগুলেশন খুব ভালো করে দেখে নেবে। সবাইকে ধন্যবাদ এবং গুরুজনদের প্রণাম জানাই।